আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয় প্রকল্প পরিচালকের কার্যালয় একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আজকে আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে, সেই নিয়োগ বিজ্ঞপ্তির পদের নাম, বেতন স্কেল, শিক্ষাগত যোগ্যতা সহ যা যা দরকার হয় সেই পদের জন্য সমস্ত কিছু জানবো। তো চলুন আর কথা না বাড়িয়ে যাওয়া যাক মূল ভিডিওতে। মূল ভিডিওতে যাওয়ার আগে একটি কথাই বলতে চাই, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের সকল তথ্য এবং সকল সরকারি বেসরকারি চাকরির সকল তথ্য সবার আগে পেতে আমাদের ইডি জব স্মল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন, যাতে আমরা পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করলে আপনি তার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যান। তো চলুন আর কথা না বাড়িয়ে যাওয়া যাক মূল ভিডিওতে। ভূমি মন্ত্রণালয়াধীন ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের আওতায় ঢাকাস্থ প্রধান কার্যালয় ও উপজেলা সার্কেল মেট্রো ভূমি অফিস সমূহে পদায়নের লক্ষ্যে সাকুল্য বেতনে নিম্ন বর্ণিত পদসমূহে প্রকল্প মেয়াদে জুন 2026 অথবা প্রকল্পের মেয়াদ বৃদ্ধি পেলে মেয়াদকালীন পর্যন্ত অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের জন্য প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে অনলাইনে http://lmap.teltok.com.bd আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না। এখন আমরা জেনে নিই পদের নাম, বেতন স্কেল, শিক্ষাগত যোগ্যতা সহ অন্যান্য সমস্ত যোগ্যতা। তো চলুন আমরা প্রথমে জেনে নিই। প্রথমে যে পদটি রয়েছে সেটি হলো সিস্টেম অ্যানালিস্ট, প্রকল্প ব্যবস্থাপনা ইউনিট, গ্রেড 5, সর্বসাকুল্য বেতন 66,000 টাকা, পদসংখ্যা 1টি, বয়স অনূর্ধ্ব 40 বছর, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সরকারি প্রতিষ্ঠানের কম্পিউটার পার্সোনাল নিয়োগ বিধিমালা 2019 অনুযায়ী। এরপর 2 নম্বরে যে পদটি রয়েছে সেটি হলো প্রোগ্রামার, প্রকল্প ব্যবস্থাপনা ইউনিট, বেতন স্কেল 6তম গ্রেডে, সাকুল্য বেতন 56,525 টাকা থেকে 525 টাকা, বয়সসীমা অনূর্ধ্ব 35 বছর, পদসংখ্যা 1টি, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সরকারি প্রতিষ্ঠানের কম্পিউটার পার্সোনাল নিয়োগ বিধিমালা 2019 অনুযায়ী। এরপর 3 নম্বরে যে পদটি রয়েছে সেটি হলো সহকারী রক্ষণাবেক্ষণ প্রকৌশলী, প্রকল্প ব্যবস্থাপনা ইউনিটে, বেতন স্কেল 9তম গ্রেডে, সাকুল্য বেতন 35,600 টাকা, বয়সসীমা অনূর্ধ্ব 32 বছর, পদসংখ্যা 1টি, শিক্ষাগত যোগ্যতা সরকারি প্রতিষ্ঠানের কম্পিউটার পার্সোনাল নিয়োগ বিধিমালা 2019 অনুযায়ী। এরপর যে 4 নম্বরের পদটি রয়েছে সেটি হলো প্রশাসনিক কর্মকর্তা, প্রকল্প ব্যবস্থাপনা ইউনিট, বেতন স্কেল গ্রেড 11 অনুযায়ী, সাকুল্য বেতন 21,700 টাকা, বয়স অনূর্ধ্ব 32 বছর, পদসংখ্যা 1টি, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা বাংলাদেশ সচিবালয় ক্যাডার বহির্ভূত গ্যাজেটেড কর্মকর্তা এবং নন গ্যাজেটেড কর্মচারী নিয়োগ বিধিমালা 2014 সংশোধিত 2020 এর তফসিল 2 অনুযায়ী। এরপরে 5 নম্বরে যেই পদটি রয়েছে সেটি হলো কম্পিউটার অপারেটর, উপজেলা সার্কেল মেট্রো ভূমি অফিস, বেতন স্কেল গ্রেড 13, সাকুল্য বেতন 19,300 টাকা অথবা 18,200 টাকা অথবা 17,650 টাকা স্থান ভেদে, পদসংখ্যা 120 জন, বয়স অনূর্ধ্ব 32 বছর, শিক্ষাগত যোগ্যতা সরকারি প্রতিষ্ঠানের কম্পিউটার পার্সোনাল নিয়োগ বিধিমালা 2019 অনুযায়ী। নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য, আবেদনের শর্ত ও টেলিটক বাংলাদেশ কর্তৃক অনলাইনে আবেদনের ফর্ম পূরণের নিয়মাবলী ও করণীয় ভূমি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে www.mainland.gov.bd, প্রকল্পের ওয়েবসাইট www.lmap.mainland.gov.bd ও টেলিটকের ওয়েবসাইট 10 সেপ্টেম্বর 2025 তারিখ হতে পাওয়া যাবে। 11 সেপ্টেম্বর 2025 তারিখ সকাল 10টা হতে 5 অক্টোবর 2025 তারিখ বিকাল 5টা পর্যন্ত প্রার্থীগণ অনলাইনে আবেদন দাখিল করতে পারবেন। নির্ধারিত তারিখের মধ্যে বা নির্ধারিত তারিখের পরে কোনো আবেদন গ্রহণ করা হবে না। নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক প্রার্থীগণ অনলাইনে http://lamp.teltok.com.bd ওয়েবসাইটে হতে আবেদন ফর্ম পূরণ করতে পারবেন। তো এই ছিল আমাদের আজকের সার্কুলারটি। আপনারা এই সার্কুলার সম্বন্ধে আরও বিস্তারিত জানতে চাইলে বা এই সার্কুলারটি সমস্ত নিজে চোখে দেখতে চাইলে ভিজিট করুন আমাদের ইডু জব স্মল ওয়েবসাইট। গুগলে গিয়ে সার্চ দিলে ইডু জব স্মল লিখে আপনারা সেখানে পেয়ে যাবেন আমাদের ওয়েবসাইটটি। এছাড়াও ওয়েবসাইট লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে খুব সহজেই পেয়ে যাবেন আমাদের ওয়েবসাইট এবং বিস্তারিত দেখতে পারবেন এই সার্কুলারটি। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করতে পারেন।
আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। তো এই ছিল আজকে আমাদের ভিডিও। দেখা হবে পরবর্তীতে কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।